ইসলামী আন্দোলন সিনিয়র সভাপতি মাওলানা মেহদুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় মেহমানিয়াবাসী, বরিশাল 4 আসনের আমাদের প্রান্তীয় নেতা, আমাদের রাহবার, আমাদের বরিশাল 4 আসনের মেহনতি মজদুর মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি। প্রিয় ভাইরা আমার, আমরা বিগত সময় এ দেশের ভিতরে বহুত নেতা দেখেছি, বহুত কিছু দেখেছি, কিন্তু এই জনপদের কোন উন্নয়ন আমরা দেখি নাই। এই জনপদের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা এই দেশের বিভিন্ন নেতাদেরকে বাস্তবায়ন ভোট দিয়েছি, কিন্তু সেই ভোটের কোন সুফল আমরা এই দেশে পাই নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সামনে আদর্শিক নেতা উপস্থিত হয়েছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন কষ্টি ফসলের নারী নেতা, যেই নেতার সমাজের মাধ্যমে তোর টাকা খুঁজতে ভালো হয়ে যায়। আজকে বরিশাল যদি সেই নেতাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারে, এই আসন হবে সোনার আসন, মদিনার আদরে এই আসনকে করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, তাই আজকে বিভিন্ন দল কোন উপায় না পেয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোন অপপ্রচারের কাজ হবে না। আগামী 12 তারিখ বিপুল বলে জয় করে মোহাম্মদ আবুল খায়ের সাহেবকে আমরা ওই সংসদে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সমর্থন করে অবশ্যই মুমিন। আলহামদুলিল্লাহ, সমাবেশ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা সৈয়দ মাওলানা মুজাম্মেল হক মাকসুদ। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহানাকুল আলামিন আজকে আমাদেরকে 2 নং মেমানী ইউনিয়নের বিশাল জনসমুদ্রে আলোচনা করার মতো এবং শাইখে চরমরাই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বরিশাল 4 আসনের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ সৈয়দ মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরের জনসভা আসার মতো, বসার মতো, কথা বলার তৌফিক দান করলেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখানে আলোচনা করবেন আমাদের শায়েখ, আলোচনা করবেন চরমরাই জামিয়ার শ্রেষ্ঠ মুফতি জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ অন্যান্যগণ। আমি আপনাদের সামনে একটি কথা বলে শেষ করব। আপনারা জানেন আমরা 5 বছরের জন্য ইমাম নিযুক্ত করতে যাচ্ছি। আজকে আমরা যে ইমাম নিযুক্ত করব, সেই ইমাম নেতৃত্ব দিবেন আমাদের বরিশাল 4 আসন মেহেন্দিগঞ্জ হিজলা কাদিরাতের সমস্ত জনগণ, মহিলা পুরুষ সকলের নেতৃত্ব দিবেন সেই ইমাম, যার নাম মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। ভাইরা আমার, আপনারা জানেন আমরা যখন সমাজে একজন ইমাম নিযুক্ত করি, তখন সেই ইমামকে কত রকমের দেখতে হয়, কি বলেন ঠিক? এবং সেই ইমামের সাথে আমার শুধু সম্পর্ক থাকে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত। এই ইমামের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকে না, আমার বৃদ্ধ বাবা মার কোনো সম্পর্ক থাকে না,
আমার নাবালের সন্তানের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আমরা যে ইমাম নিতে যাচ্ছি, 5 বছরের জন্য যে ইমাম নিতে যাচ্ছি, সেই ইমামের সাথে সম্পর্ক হলো আমার, সেই ইমামের সাথে সম্পর্ক হলো আমার নাবালেক সন্তানের, সেই ইমামের সাথে সম্পর্ক হলো আমার বৃদ্ধা বাবা মায়ের। কি বলেন, ঠিক না ঠিক? প্রয়োজন হলে, যখনই প্রয়োজন হবে, রাতে নয় দিনে নয়, যে কোনো সময় তাকে আমরা ফোন দিয়ে বলবো, ইমাম সাহেব আমার ছেলে আমাকে খানা দিচ্ছে না, ইমাম সাহেব আমার বাবা আমার খোঁজ দিচ্ছে না। অতএব বন্ধুরা আমার, আমাদের বাছাই করার সময় আজকে যদি আমরা ভুল করি, তাহলে 5 বছর আমাদের পস্তাতে হবে। কি বলে, ঠিক না ঠিক? এই জন্য আমরা যে ইমাম নিয়ে এসেছি, এই ইমাম সম্পর্কে বর্ণনা আপনারা সবাই জানেন। আমাদের নেতার চরিত্র, সবাই বলেন, আমার নেতার চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে যেন আমার নেতাকে আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে, ব্যালট ভোটের মাধ্যমে জয়ী করে সংসদে গিয়ে কথা বলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দ্রীয় কমিটির সম্মানিত অধিকার হিজলা উপজেলার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আলামিন সাইফি। বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আলামিন সাইফি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মেমানিয়া ইউনিয়নের সর্বস্তরের আমার ভাইয়েরা, আমি বক্তব্য করব না। আমার সুযোগ্য প্রার্থী, যার বক্তব্যের জন্য এই দীর্ঘ রাত পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করছেন, তিনি বক্তব্য করবেন। তবে আমি আপনাদের কাছে, যেহেতু এই এলাকার আমি সন্তান, সেই হিসেবে 2টি কথা বলতে চাই। একটি হচ্ছে, আমরা বাংলাদেশের শতকরা 95% মুসলমান, অথচ দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নাই। এর চেয়ে লজ্জাজনক আর কোন জাতি হতে পারে কেন? আমরা যদি মুসলিম দাবি করি, আমরা যদি মুসলিম হয়ে থাকি, মুসলমানিত্ব দেখাতে হবে এই নির্বাচনে, ঠিক কিনা? মুসলমানিত্ব কিভাবে দেখাবো? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষণা করেছেন, হাত পাখা বিজয়ী হলে এদেশের শরিয়াকে প্যারোটি দিয়ে দেশের সংবিধান পরিবর্তন করা হবে, ঠিক কিনা? আর যদি শরিয়াকে বাস্তবায়ন করা হয়, তাহলে আমি মুসলিম হিসাবে যেই ম্যানুয়ালের মাধ্যমে আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমার সমস্ত অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সেই সংবিধান পরিণত হবে আমার আল কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? এবং আল হাদিসের মাধ্যমে। আজকে আমরা যদি মুসলিম হয়েই থাকি, প্রমাণ করার সময় এসেছে। 12 তারিখে হাত পাখায় সিল মেরে পীর সাহেব চরমনাইকে ক্ষমতায় অধিষ্ঠিত করে এসে কোরআনী আইন বাস্তবায়ন করা, ঠিক কিনা ভাইরা? আমরা জানি বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী এই সময়ে বারবার সরকারের পালাবদল হয়েছে, সরকার বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে একেবারে নিম্নের কোথায় নিয়ে এসেছে। আমরা দেখেছি এই সমস্ত সরকার শেষ পর্যন্ত পড়াতে বাধ্য হয়েছে। এই সমস্ত সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরেও আমরা চাই না এই সরকারের প্রতাপতাদেরকে আমরা নির্বাচিত করব, ঠিক কিনা? আমরা মনে করি, আমরা দেখতে পাই আমাদের হিজলা মেমানিয়া ইউনিয়নের হিজলা উপজেলার মধ্যে রাস্তাঘাট, পুল, ব্রিজ এবং স্বাস্থ্য সমস্ত সেক্টরের মধ্যে আমরা কোন বাংলাদেশ সরকারের কোন সুবিধা আমরা ভোগ করতে পারি কিনা, ঠিক কিনা?
যতটুকু পাচ্ছি তা হচ্ছে আমাদের সরকার যা বরাদ্দ করে 100%-এর মধ্যে মাত্র 20 থেকে 25 ভাগ যেটা আমরা দেখতে পাচ্ছি। আর শতকরা 70 থেকে 75 টাকা ওই চেটার দলের চেটে খেয়ে ফেলে। ইনশাআল্লাহ আমার প্রার্থী যিনি এই বর্তমান এই নির্বাচনে আমাদের যতজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে সেরা, ঠিক কিনা? তিনি যদি নির্বাচিত হন 100 টাকার 100 টাকাই জনস্বার্থে খরচ হবে, ঠিক কিনা বলেন? আমরা আস্থা রাখতে পারি আপনাদের কাছে, আমরা প্রতিজ্ঞা দিতে পারি আমার নেতা, আমার প্রার্থী জনগণের জান মাল তাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি কথা বলেই শেষ করব। এবছর সংসদে উচ্চ কক্ষ গঠিত হবে। শতকরা যে যত পার্সেন্টেজ যেই দল ভোট পাবে সারা বাংলাদেশে সেই পার্সেন্টেজের উপরে আমাদেরকে আসন দেওয়া হবে। আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে 20 থেকে 25% ভোট পেয়ে 100 আসনের মধ্যে 20 থেকে 30টা আসন লাভ করবে, ঠিক কিনা ভাইরা? এজন্য একটা ভোটেরও মূল্য আছে। আমরা যদি মনে করি একটি ভোট না দিলে কি হবে, আমার আত্মীয় রয়েছে ঢাকা, আমার আত্মীয় রয়েছে বরিশালে, তাকে আমি হাতে ধরে পায়ে ধরে নিয়ে আসবো। একটি ভোট হাত পাখার জন্য নষ্ট না হয় আমরা খেয়াল রাখবো। কোনোভাবেই হুমকি ধমকি দিয়ে হাত পাখাকে ভয়ভীতি দেখানো যাবে না। যদি কেউ রক্ত চায় বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপর বিজয় থেকে পারবো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সবাই সাথী ও বন্ধুগণ, আজকের নির্বাচনীয় জনসভায় এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বরিশাল 4 নির্বাচনের বাস্তবায়ন কমিটির সম্মানিত সমন্বয়কারী জননেতা মাওলানা আব্দুল্লাহ বিন কালাম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা আব্দুল্লাহ বিন কালাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মেমানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এই আসনের প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মেমানিয়াবাসী কি দুর্বল হয়ে গেছেন? চেতনা আছে? স্পিরিট আছে? আলহামদুলিল্লাহ। দেখেন, চলছে নির্বাচনী আমেজ, সময় আছে মাত্র কয়েকটা দিন। আজ 6 তারিখ, আগামী 12 তারিখ নির্বাচন হবে, ভোট হবে, ঠিক না? আমরা নির্বাচনে ভোট দেই সাধারণত 2টা কারণে। কয়টা কারণ ভাই? একটা হলো দল দেখে, দলের আদর্শ দেখে, আর একটা হলো যেই নেতাকে আমরা ভোট দেব সেই নেতার আদর্শ কি, গুণ কি আছে সেটা দেখে, ঠিক না? দেখেন, আমরা একটু পর্যালোচনা করি, কম্পেয়ার করি। বরিশাল 4 আসন, এই আসনে আমাদের ক্যান্ডিডেট আরো তো আছে না? হাত পাখা ব্যতীত আরো প্রার্থীরা আছেন না? আমরা যদি একটু তাদের সাথে কম্পেয়ার করি, দলের দিক থেকে কারা সেরা, কি করতে পারি কি পারি না? দেখেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে আম জনতা, কে হিন্দু, কে মুসলিম, এটা বুঝি না। সর্বজনীন সমাদৃত একটি খাস পরিপাটি আদর্শিক সাংগঠনিক ইসলামিক ভাবধারায় চলমান সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কথার সাথে গোটা বাংলাদেশ নয়, বিশ্বের 60টা দেশে আমাদের সংগঠনের কার্যক্রম চলছে। সকলেই একমত, সঠিক ধারায় যদি রাজনীতি হয়ে থাকে সেটা পীর সাহেব চরমনায়ের রাজনীতি, ঠিক বলি? সম্মানিত ভাইরা, দলের দিক থেকে আমরা ইসলামী আন্দোলনকে সেরা বলতে পারি কি পারি না? এবার আসেন, দল পেলাম, কম্পেয়ার করবেন অন্যান্য দলের সাথে।
এই দলের কর্মীদের পিছনের ইতিহাস এরকম নাই। কোথাও কোনো গাড়ির প্রতি ইট মেরেছে, ভাঙচুর করেছে, ঘর বাড়ি জ্বালাও পোড়াও করেছে, মানুষের জানমালের ক্ষতি করেছে। এই ধরনের ইতিহাস কি ইসলামী আন্দোলনের আছে? এবার দেখেন, দলের পরিচয় পেয়ে গেলাম, একটু কম্পেয়ার করবেন, মিলিয়ে নিবেন দলটা কোনটা সেরা। এবার আমাদের প্রার্থী নিয়ে আসি। বরিশাল 4 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই প্রার্থীর মধ্যে আমাদের প্রার্থীকে কেন আমরা বেছে নিব, এই বিষয়টা একটু কম্পেয়ার করার দরকার আছে না নাই ভাই? দেখেন, মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, এর ব্যাপারে বলতে গেলে একটা প্রার্থীকে যদি যাচাই বাছাই করতে হয়, অবশ্যই তার বংশগত দিক, তার লেখাপড়া কি, তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কি, এই সমস্ত বিষয়ে মানুষ চিন্তা চেতনা করে, বিবেচনা করে, ঠিক না? আমি বংশের পরিচয় যদি দিতে যাই, তাহলে আমি এটাই এক বাক্যে বলতে পারি, ওয়ার্ল্ড ফেমাস টপ ইসলামিক রিলিজিয়াস লিডার সৈয়দ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, যিনি ঐতিহাসিক আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন গোটা মানব জাতির উদ্দেশ্যে, সেই আধ্যাত্মিক রাহবারের সুযোগ্য আভিজাত্য পরিবারের শ্রেষ্ঠ সন্তান মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। বংশের দিক থেকে শ্রেষ্ঠ কিনা বলেন? একটু কম্পেয়ার করবেন অন্যান্য প্রার্থীদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ যোগ্য লিডার, কি আমরা পার্থক্য করতে পারবো না? তুলনা করতে পারবো না? এবার দেখি তার যোগ্যতার ভিতরে আর কি আছে। তিনি এমন একজন ইসলামিক পলিটিশিয়ান লিডার, টপ কারিশমাটিক লিডার, যিনি চরমোনার ঐতিহাসিক মাহফিলে প্রায় 80 লক্ষ লোকের সমাগম হয়। সে 80 লক্ষ লোকের মানুষের ফজরের নামাজের ইমামতি করেন আমাদের এই পারফেক্ট এক্সপার্ট লিডার মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। শুধু তাই নয়, চরমোনায় যে বৈদ্যুতিক কানেক্টেড দেওয়া হয় প্রায় 10 কিলোমিটার এরিয়া জুড়ে, এই যে বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট এবং সাউন্ড সিস্টেমের 11 কেভি পাওয়ার থেকে যে এলটি, ডিসিবি, এসিবি পাওয়ার ইনস্ট্রুমেন্ট এবং সাউন্ড সিস্টেমের যত কার্যক্রম আছে, অপারেটিং, সেটিং এবং ফিটিং, সকল কার্যক্রমটা আমাদের এই মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের হাত ধরেই পরিচালিত হয়। আমরা বলতে পারি তিনি কারিগরি দক্ষতা একজন মডার্ন ইঞ্জিনিয়ার, ঠিক না? দেখেন, বাংলাদেশের ভিতরে এমন কোন মেশিনারি আবির্ভূত হয় নাই যে মেশিনারি খুলিয়ে আমার প্রার্থীর সামনে দিবেন তিনি ঠিক করে দিতে পারবেন না। বলেন না আলহামদুলিল্লাহ? আমি এক বাক্যে বলতে পারি, ইঞ্জিনিয়ারিং জগতে তিনি একদম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? এরপর আসেন, যদি আমরা একটু চিন্তা করি তার অভিজ্ঞতা কি আছে, বিভিন্ন মানুষ কম্পেয়ার করবেন, আপনারা তুলনা করবেন। আমাদের এখানে অনেক নেতারা এরকম আছেন, আমাদের নেতারা এরকম এসে থাকেন যে হঠাৎ করে আসিয়াই নেতা হতে চান, সংসদে যেতে চান, কিন্তু আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এমন একজন লিডার যিনি মানুষের হৃদয়ের কথা বুঝেন। তার অভিজ্ঞতা আছে তৃণমূল থেকে চরমোনাই ইউনিয়নে, আপনারা জানেন 11 বছরের চেয়ারম্যান ছিল, ঠিক কিনা? এই 11 বছর চেয়ারম্যানের জীবনে চরমোনাই ইউনিয়নে তিনি ভালোভাবে সেট করতে পেরেছেন কে হিন্দু, কে মুসলিম, কে আওয়ামী, কে বিএনপি, এই ধরনের মন মানসিকতা তার ভিতরে পার্থক্য করার ছিল না। তিনি সেখানে সৃষ্টি করেছেন মানুষের ভিতরে ভালোবাসার বন্ধন, সবার সাথে অধিকার ছিল, সম্প্রীতির বন্ধন ছিল অত্যন্ত মনোরম, একসাথে এক জায়গায় বসবাস করেছে, কোনো ভেদাভেদ ছিল না। বলেন না আলহামদুলিল্লাহ? যার দরুন তিনি একজন ছিলেন বেস্ট ওয়ান লিডার, যেই কারণে তিনি চরমোনাই ইউনিয়নের ভিতরে সৃষ্টি করতে পেরেছিলেন একজন জাস্টিস, ন্যায় বিচারকের একটা ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন, যার জন্য চরমোনাই ইউনিয়নে কোন ধরনের মামলা মোকদ্দমা থানায় যায় নাই। বলেন না আলহামদুলিল্লাহ? তিনি কি অধস্তন শাখা থেকে উঠে আসা একজন নেতা, ঠিক না ভাই? একটু তুলনা করেন, আপনারা দেখবেন আমাদের হুজুরের অভিজ্ঞতা সম্পর্কে আরো কি আছে। তিনি চরমোনাই ইউনিয়নের ভিতরে যখন দুদক 400 চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছিল, সেই মামলা প্রদানের করার পর হুজুরের কাছেও গিয়েছিলেন দুদক, দেখতে গিয়েছিলেন তার আদর্শ, স্বচ্ছতা এবং দক্ষতার ত্রুটি কি কি আছে। আল্লাহর রহমতে তারা কোনো নকশা লাগাতে পারে নাই, বরং তার আদর্শ, দক্ষতা এবং সততাকে বিবেচনা করে তখন টোটাল জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে গোল্ড অ্যাওয়ার্ড তাকে পুরস্কার দিয়েছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ? আপনারা সবাই জানেন এই স্বর্ণপদক হুজুর পেয়েছিলেন, জানেন না সবাই? দেখেন, একজন আদর্শিক এবং দক্ষ সততার একজন প্রতিনিধি আমাদের এখানে লিডার হয়ে এসেছেন, ঠিক না? এরপরে বাংলাদেশের ভিতরে তিনি একজন ইসলামিক আলোচনার ভিতরে একজন ফেমাস ইসলামিক দ্বীনের দায়ী, ঠিক না? দ্বীনের দায়ী হিসাবে এমন আমরা অনেক আগে থেকেই চেষ্টা করি তার একটা মাহফিল আনার জন্য, কিন্তু আমরা চেষ্টা করে অনেক সময় ব্যর্থ হই, ঠিক না ভাই? এমন একজন লিডারকে আমরা পেয়েছি যিনি হলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,
যার নেতৃত্বে চলছে বাংলাদেশের ভিতরে 5,300 কিরাতুল কোরআন মাদ্রাসা, বলেন না আলহামদুলিল্লাহ। তার নেতৃত্বে চলছে প্রায় 100-র মতো দাওরায়ে হাদিস মাদ্রাসা। প্রায় বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা বছর ওলামায়ে কেরাম যে মিশন থেকে বের হয়, বলেন না আলহামদুলিল্লাহ। একটা এক্সপার্ট ব্রিলিয়ান্ট একজন এক্সপার্ট পলিটিশিয়ান হিসাবে আমরা সৈয়দ আবুল খায়ের সাহেবকে বেছে নিতে পারি কি পারি না বলেন? যোগ্যতা দক্ষতার দিক থেকে তিনি আমাদের কাছে সেরা কিনা বলেন? একটু কম্পেয়ার করবেন অন্যান্য প্রার্থীদের সাথে। আমি বলবো মাটি ও মানুষের ভাষা যিনি বুঝেন তিনি হইলেন আর কেউ নয়, আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, যাকে আমরা এখানে নিয়ে এসেছি। আপনারা জানেন বরিশাল 4-এর জন্য আমরা অনেক যুদ্ধ করে এনেছি। বাংলাদেশের ভিতরে সকল মানুষই আমাদের এই প্রার্থীকে ভালোবাসে কি বাসে না বলেন? বাংলাদেশের নির্বাচন হচ্ছে 300 আসনে, 300 আসনের মানুষই তাকে ভালোবাসে, তাকে প্রার্থী হিসাবে চেয়েছিলেন। কিন্তু না, আমরা এই বরিশাল 4 আসনের মানুষ তাকে এই জন্যই বেছে নিয়েছি। আমিরুল মুজাহিদের কাছ থেকে নিয়ে এসেছি এরকম একটা দক্ষ আদর্শিক নেতা, যিনি সকল বিষয়ের সর্বদিকে জ্ঞানী। এরকম নেতা কি স্বাধীনতার 54 বছর পর্যন্ত এরকম মানের নেতা কি আমরা এই বরিশালবাসী পেয়েছি? Sir Abul Khair remains deeply connected to his people of the Memania, Hizla, Kajirhat, Mehendiganj. Sir Abul Khair, best leader of the soil and the people. আমরা বলতে চাই একবারতে এরকম একজন নেতা আমরা শুধু তার মুখকে পরিচিত করানোর জন্য এখানে আনি নাই। যদি তার মুখটাকে পরিচিত করানোর জন্য এখানে আনতাম তাহলে দেখতেন প্রত্যেকটা ব্যানারে হুজুরের ছবি। আমরা কি দিয়েছি? আমরা এনেছি আমাদের বরিশাল 4 আসনের মানুষের ভাগ্যকে বদলানোর জন্য। তিনি চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান হয়েছিলেন, জনগণের বিজিএফ কার্ড, বিজেপি কার্ড, চাল ভোগ বরাদ্দ, গরিবের জেলেদের চাল, মাতৃকালীন ভাতা এগুলো কি চুরি করেছিলেন? আমাদের এমপি যদি সংসদে আমরা পাঠাই, তিনি কি আমাদের গরিবের সম্পদ চুরি করতে যাবেন? তিনি আভিজাত্য পরিবারের সন্তান, স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মাইছেন, টাকার অভাবে এখানে আসেন নাই। এই শৌখিন মানুষ আমাদের ভাগ্যকে বদলাতে এসেছেন। বরিশাল 4কে যদি উন্নত শিখরে নিতে হয়, এরকম একটা যোগ্য লিডারের বিকল্প সবাই কথা বলেন, বিকল্প। এখন আমাদের কি করতে হবে? মাত্র 2টা বা 3টা দিন বাকি আছে। দাওয়াতি কার্যক্রম বন্ধ করলে চলবে? শুধু আমরা পুরুষরাই যদি ভোট দেই তাহলে হাত পাকা অনেক ব্যাপক ভোট পাবে, এটা করলেই কি হবে? আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি, শোনো, তুমি যখন অসুস্থ হও বোরকা পরিধান করে হাসপাতালে যাও। ঠিক আজ দেখতেছি বাংলাদেশের ভিতরে ইসলামের নামে ধোঁকাবাজি চলছে। সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, রাতে মিথ্যা কথা বলে। ওরা ইসলামের নামে দুষ্টামি করে, ওরা ইসলামের নামে বিক্রি করে, হারাম মদ বিক্রি করার চিন্তা ভাবনা করে। ওরা ইসলামের নামে কোনোদিন ইসলামিক মানুষ না, ওরা ইসলামের নামে করে ভণ্ডামি। আমি বলবো ওদের থেকে আপনারা সতর্ক থাকবেন। আজ আমি দেখেছি 23টা ইউনিয়নে যখন সফর করেছি, মানুষের ভিতরে একটা নীরব বিপ্লব সূচনা হয়েছে। সকলের দিলের ভিতরে বলছে এবার আমরা হাত পাকাকে ক্ষমতায় নিতে চাই। মেমানিবাসী কি চায়? মেমানিবাসী কি চায়? হাত পাকাকে ক্ষমতায় নিতে চায়। শোনেন, আমি আমার ওয়াইফকে তখন বলে দিয়েছি, তোমাকে আমরা যেহেতু ইসলামিক শরিয়াতের রাজনীতি করি, আমরা ব্যাপারটা হয়ে মা বোনদের কাছে যেতে পারি। সেখানে যাবে কারা? আমার স্ত্রী, আমার মা, আমার বোন। এই দাওয়াতের বিকল্প কি আছে? মা বোনদেরকে ভুল বুঝাইছে যারা, তাদেরকে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব আমার মা, আমার বোন, আমার স্ত্রী। ঠিক কিনা বলেন? আপনারা কি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন আমার মা, বোন আর আমার আত্মীয় স্বজন, স্ত্রী যারা আছে, পর্দার সহিত মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামিক শরিয়াতের মার্কা, হাত পাকা মার্কা দাওয়াত দিবে? পারবেন প্রতিশ্রুতি দিতে? কারা কারা বলেন? বরিশাল 4 আসনের মার্কা কি আছে? কোন সে মার্কা? সবাই বলো। ইনশাআল্লাহ সংসদে যাবে, জনগণে কথা হবে, অধিকার নিয়ে তাকবীর। আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বেস্ট লিডার, ঠিক না? তিনি সার্ভিস দিবেন আমাদের জনগণের, ঠিক কিনা বলেন? ইসলামিক একটা প্রতিপাদ্য আছে, the best leader is one who serves his people with sincerity and honesty, যেটা আমরা চাক্ষুষ দেখতে পাই। সর্বজনীন সকল দিকের দক্ষতা এবং যোগ্যতায় পরিপূর্ণ আমাদের একমাত্র প্রার্থী, বরিশাল 4 আসনের প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, ঠিক কিনা বলেন? এই প্রার্থী ডানে বামে সামনে থেকে তার স্বপ্ন পূরণ
বাস্তবায়নে সারথি হতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। নেতা কি আছে? এই কলসি নেতা সবাই বলো নৈলবাসী হিজলা কাশিরহাটে মেহেন্দিগঞ্জে উত্তম আমজনতা বিজয় হবে মনোপরে ইনশাল্লাহ। দেখিয়ে দেব নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত সমাবেশ, গত 5 তারিখে তৌহিকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি ইসলামী দলের প্রধান বলেছেন যে আমরা প্রগতিশীল এবং মধ্যমপন্থী ইসলামী দল। আচ্ছা, ইসলামে কি কোনো মধ্যমপন্থার সুযোগ আছে? আল্লাহ কি বলেছেন? উদখুলু ফিস সিলমি, অর্ধেক যাবেন না পুরোপুরি। কেউ যদি অর্ধেক যেতে চায় আমরা কি তাদের সাথে যাব? আমরা কি সির্ফ ক্ষমতার রাজনীতি করি? আমরা কি ইসলাম ছাড়া রাজনীতি করি? আমাদের রাজনীতি ইসলামের জন্য করি। আমরা ইসলাম ছাড়া ক্ষমতায় যেতে চাই না। যদি ইসলাম ছাড়াই ক্ষমতায় যেতে চাইতাম তাহলে 2001 সালে যেতে পারতাম। আমরা ক্ষমতায় যাব ইসলাম সহ যাব। বাঘ যদি 100 বছর না খেয়ে দেখে ঘাস কোনদিন খায় না। ইসলামী আন্দোলন যদি আর 50 বছরের ক্ষমতায় না যায় ইসলাম ছাড়া ক্ষমতায় যাবে না। সমাবেশ আজকের এই জনসমুদ্রে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের হিজলা উপজেলার কৃতি সন্তান ঐতিহ্যবাহী চরমরাই জামিয়া রশিদিয়া সালামাত চরমরাই মাদ্রাসার প্রধান মুফতি ও শেখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান আজিজি বক্তব্য নিয়ে আসছেন। এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরামের সম্মানিত ওস্তাদুল আসাতিজা, আমার সম্মানিত ওস্তাদ, আমাদের প্রার্থীর ওস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান আজিজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ক্ষমতা না ইসলাম, ক্ষমতা না শরীয়ত, ক্ষমতা না শরীয়ত, ক্ষমতা না শরীয়ত। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يمحو الخبيث بالخبيث أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আজকে আমার উপস্থিতি দেখে মনে হচ্ছে চরের মাটি যেমন উর্বর, চরের মানুষের দেলগুলোও উর্বর, ওদের মনগুলোও উর্বর, আশাগুলোও উর্বর, হাসিগুলোও উর্বর, আপ্যায়নটাও মনে হয় উর্বর হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহর রাসূলকে লক্ষ্য করে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আমার নবী, আমি আপনাকে একটা শরীয়ত দান করেছি। ফাত্তাবি'হা, আপনি সেই শরীয়তের পুঙ্খানুপুঙ্খভাবে আমল করেন, বাস্তবায়ন করেন। ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়ালামুন,
ওই সমস্ত মানুষের মন গড়া মতবাদ মানবেন না, যাদের কোনো এলেম নাই, যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা কুকুরের মতো কুকুরের আইন দিয়ে দেশকে চালাতে চায়। আজকে তো আমাদের দেশে একটা দলের প্রধান মহাসচিব বলেছে, অনেকদিন আগেই বলেছে, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আরেকটা দলের প্রধান বিশ্বাসী না এ কথা যদিও সুস্পষ্ট বলে নাই, কিন্তু বলছে আমরা শরিয়া আইন দিয়ে দেশ চালাবো না, আমরা প্রচলিত আইন দিয়ে দেশ চালাবো। কারণ শরিয়া আইন দিয়ে দেশ চালাইলে এইরকম বড় বড় বোতল খাওয়া যায় না। শরীয়তি আইন দিয়ে দেশ চালাইলে বিদেশে বাড়িঘর করা যায় না। শরীয়তের আইন দিয়ে দেশ চালাইলে মানুষের রক কাটা যায় না। শরীয়তের আইন চালাইলে ছোট্ট ছোট্ট দাড়ি রাখা যায় না। সুন্নতের ইত্তেবা করলে, শরীয়ত মানলে সুন্নত বাদ দেওয়া যায় না। শরীয়ত মানলে মানুষকে মিথ্যাভাবে অপবাদ দেওয়া যায় না। শরীয়ত মানলে যাদেরকে নিয়ে সকল কিছু শুরু হয়েছিল পলিটিক্সের মাধ্যমে, তাদেরকে বের করে দেওয়া যায় না। যদি শরীয়ত মানে তবে আর মহিলাদেরকে আলিঙ্গন করা যায় না। যদি শরীয়ত মানে তবে আর বলা যায় না আমরা বৈষম্য দূর করব, এখন মহিলারা সামনে আসেন, পুরুষরা পিছিয়ে যান, একটু মহিলার জন্য একটু ছবি তুলব। সম্মানিত উপস্থিতি, আমরা শরীয়ত চাই না ক্ষমতা চাই? ইসলামী আন্দোলন যদি শরীয়তবিহীন ক্ষমতায় যায় 100 বছরের আগে, আমরা শরীয়তবিহীন সংসদে যাব না, যাব না, যাব না। ক্ষমতা না শরীয়ত, ক্ষমতা না শরীয়ত, ক্ষমতা না শরীয়ত, ক্ষমতা না শরীয়ত। ইসলামী আন্দোলন শরীয়তকে নিয়ে সংসদে যেতে পারবে, সেই দিন ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ সংসদে যাবে। 100 বছরও ক্ষমতা আমরা শরীয়তবিহীন কেউ আমাদেরকে অফার দেয়, তবে আমরা সেই ক্ষমতাকে রাখতে গেলে আমরা আল্লাহ পাকের কাছে শরীয়ত দিয়ে দেখা করবো ইনশাআল্লাহ। যদি আমরা শরীয়ত দিয়ে সংসদে যাইতে নাও পারি, এই শরীয়ত দিয়ে আমরা কবরে যাব, জান্নাতে যাব, আল্লাহর কাছে যাব। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার শরীয়ত ছাড়া আমরা সংসদে যাই নাই, তোমার কাছে এসেছি। অতএব আমরা শরীয়ত চাই না ক্ষমতা চাই? আরেকটা বিষয় মনে রাখবেন, আমি একটা হাদিস পেশ করেছি, ময়লা দিয়ে ময়লা দূর করা যায় না। ময়লা দূর করতে হইলে স্বচ্ছ পানি লাগে। আজকে আমার দেশ, আজকে আমার প্রিয় মাতৃভূমি সুদে জর্জরিত, সুদের নাপাকে নাপাক, ঘুষের নাপাকে নাপাক। আজকে আমার দেশ সুদে, ঘুষে, সন্ত্রাসীতে, মাগিবাজিতে নাপাক হয়ে গিয়েছে। এই ময়লাকে দূর করার জন্য কেউ কেউ ভারত থেকে নৌকা করে নাপাক পাড়িয়ে এনেছিল, কিন্তু তারা 17 বছরে দেশকে পাত্র করতে পারেনি, আরো নাপাক করে দিয়ে নৌকাকে ফেলে হেলিকপ্টারে ভেঙে গিয়েছিল। আরেক দল যাচ্ছে লন্ডন থেকে কিছু নাপাক পানি এনে আবার আমার দেশকে ধোয়ার জন্য। আমি তাদেরকে বলবো, তোমরা কিন্তু হেলিকপ্টারও পাবা না। আরেক দল মানুষ আমেরিকার এম্বাসির ইশারায়, আমেরিকার ইশারায় মডার্ন ইসলাম নিয়ে, মধ্যমপন্থী ইসলাম নিয়ে বাংলাদেশকে পরিষ্কার করতে চায়। কখনো আমেরিকার পানি দিয়া, কখনো লন্ডনের পানি দিয়া, কখনো ভারতের পানি দিয়া বাংলাদেশকে পরিষ্কার করা যাবে না। বাংলাদেশকে পরিষ্কার করতে হইলে মক্কা এবং মদিনা থেকে জমজম কুয়া পানি এনে পরিষ্কার করতে হবে। যদি মক্কা এবং মদিনার জমজমের পানি আনতে গিয়া আমাদের জীবন চলে যায়, জীবন যাবে, তবু আমরা আমেরিকা, লন্ডন,
ভারতের পচাবাজি দিয়া আমাদের দেশকে পরিষ্কার করবো না ইনশাআল্লাহ। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ঘুমিয়ে গেছেন নাকি? প্রধান অতিথি বক্তব্য রাখবে, একটা স্লোগান হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আগে নামটা বলে। সংগ্রামী সমাবেশ, আজকের এই নির্বাচনীয় জনসভায় এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব চরমনার মনোনীত বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের হাত পাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, বরিশাল 4 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বক্তব্য নিয়ে আসছে। জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। বরিশাল 4 কি নেতা আছে? সেই নেতা সবাই বলো একই তালে একই সুরে তারে তারে তাল মিলিয়ে সবাই বলো হিজলাতে মেহেন্দিগঞ্জে কাজিরহাটে জিতবে এবার 10 তারিখ এমপি হবে আরে ভাই সবাই বলে জিতবে এবার কায়রা ভাইয়ের বিজয় হবে। নারে তাকবীর, সেই মাহাদি মাহাদি আব্দুল্লাহ বাড়িতে আসসালামু ইডে লই যায় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাওয়ার ব্যাংক الحمد لأهله والصلاة لأهله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم ندعو كل أناس بإمامهم. صدق الله المولانا العظيم. সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার ব্যাংক সাজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামানিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের হাত পাখা মার্কার সমর্থনে পাওয়ার ব্যাংক এই পথসভা আজকের জনসমুদ্রে পরিণত হয়েছে। পথসভার মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, মানবতা প্রেমিক আমার ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। বক্তব্য দেওয়ার অবস্থা নাই, ঠান্ডা ধুলায় আমি একটু আক্রান্ত অবস্থায় আছি, গলার স্বরের অবস্থাও ভালো না। সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলি, আলোচনা শেষ করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল-ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়াতে যাদের দলভুক্ত হয়ে চলবে কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হয়ে উঠবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক ঘোষণা দেবেন, হে মুজরিমের দলেরা, আমার ওলিদের থেকে আলাদা হইয়া যা। যে যেই দলভুক্ত হয়ে চলছো, যেই নেতৃত্ব মানছো, যা ওই দলে এবং ওই নেতার পিছনে গিয়ে তারা যেখানে যাবা তোরাও সেখানে চলে যাবে। ওই কথাটা কার? জোরে কোন? সলমানের পীরের কথা। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দুনিয়ায় যদি আমরা নেতা মানি সুদখোর, ঘুষখোর, মদখোর, এরকম খারাইয়া পেশাব করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, এরকম নেতার নেতৃত্বে এরকম দলে যদি আমি চলি, যেই দলের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়, দেশের সম্পদ লুণ্ঠন করে, বিদেশে বেগম পাড়া তৈয়ার করে, কি কথা ঠিক না? এরকম নেতার এরকম দলের পিছনে থাকলে কিয়ামতের ময়দানে কোথায় যাইবেন? যার যার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, চিন্তা করবেন। যদি আপনারা মনে করেন যে আমিও আপনাদের নেতা হিসেবে আল্লাহ কবুল করেন, আপনাদের অধিকার বঞ্চিত করব, আপনাদের সম্পদ লুণ্ঠন করব, আমিও দেশের টাকা বিদেশে পাচার করব, আমিও মদ খাবো, গাঁজা খাবো,
আমিও দুর্নীতি করব, মিথ্যা কথা বলবো, তাহলে আমি বলবো এটা যদি আপনার ইয়াকিন হয়, আপনার কাছে প্রমাণ থাকে, আপনার বিশ্বাস হয় এটা আমি করব, তাহলে আমাকে ভোট দাও আপনার জন্য হারাম। কথা ঠিক না? আর যদি মনে করেন না, আমাকে আপনাদের নেতা হিসেবে গ্রহণ করলে আপনাদের অধিকার আমি আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারবো, আমি কারো উপরে চক্ষু রাঙাবো না, কাউকে বঞ্চিত করব না, কার হক নষ্ট করব না, কারো জমি ঠগাইয়া খাবো না। এই এলাকার ভিতরে অনেক ঘটনা শুনছি, কাগজ একজনের, জমি খায়ের একজন, আছে না ঘটনা? গরু একজন ধরিয়ে লইয়া যায় আর একজন, এটা কি মগের মুল্লুক নাকি? কি আশ্চর্য ব্যাপার। আমি যখন প্রথম চেয়ারম্যান হই 2011 সালে, রাজারচর এলাকায় ঘুরতে গেছি, এলাকার বাড়ির রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছি, দেখি বিরাট একটা মোটা গাছ রাস্তার উপরে পড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলাম ঘটনা কি, এত সুন্দর গাছটার উপর পড়িয়ে রয়েছে, মনে হয় তো অনেকদিন আগে পড়িয়ে রয়েছে, রাস্তাটাও ব্লক হয়ে রয়েছে, যদিও গাড়ি চলে না, মানুষ চলাচল করে, হাঁটা চলা করে। তখন বলে হুজুর এই গাছটা এই জায়গায় পড়িয়ে রয়েছে প্রায় 40 বছর। কত বছর? এই 40 বছর পর্যন্ত হিন্দু ফ্যামিলির গাছ, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া, কেস চলতেছে, মামলা চলতেছে, আজ পর্যন্ত রায়ও পায় নাই, গাছও নিতে পারে নাই। ঘটনা জানতে গিয়ে শুনলাম এই মামলা লাগাইছে আমাদের দেশের নেতারা। ভাই গাছ বিক্রি করছে, আরেক ভাইরে গিয়ে পরামর্শ দিছে যে গাছ তো তোর ভাগে পড়ছে, তোর আব্বা বলছে এটা তোর এনেতে, ও নাই কা। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছে, বাস নেতার কাছে নালিশ গেছে। নেতা বলে ঠিক আছে, গাছ বিক্রি করছো কত? কয় 1 লাখ বা 1.5 লাখ। ঠিক আছে, সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত টাকা কি করবি? টাকা আমার কাছে জমা রাখ, এরপরে এটা সিদ্ধান্ত করে দেবো, যে পাবি ফয়সালা তারে দিয়ে দেবো। এখন তো নেতার পিছনে ঘুরে, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, নেতাই তো ফয়সালা দেয় না। এটা ফয়সালা দিলেই তো টাকা ফেরত দিতে হইবে, কথা বোঝেন না? এইভাবে দেশটাকে ধ্বংস করিয়ে দিস। আচ্ছা, জানিয়ে শুনিয়ে এইরকম বাটপাট টাউটারের পিছনে কোন মুসলমান বা কোন বুদ্ধিমান হিন্দু হোক, কোন সজ্জন, কোন ভালো লোক এদেরকে নেতা বানাইতে পারে? জনগণ পারে? 500 টাকা 100 টাকা খাইয়া, 1 কাপ চা খাইয়া নিজের বিবেককে বিক্রি করিয়া দেয়। একটা ছাগলের দামও তো 8,000 10,000 টাকা। আপনি কি ছাগলের চেয়েও কম দামি হয়ে গেলেন? কি আশ্চর্য ব্যাপার, আমার বুঝে আসে না। সুপারির বাগানে একজন, ডাক দেয় আর একজন। হিন্দুদের বাগান আমার এলাকায়, বিশেষ করে হিন্দুদের উপরেই নির্যাতন নেতারা বেশি চালাইছে, সুযোগ পাইছে। তাদের তো অত শক্তি নাই, অত দল বল নাই, গলা উঁচা করিয়ে কথা বলতে পারে না, কথা বলেন না। সুযোগ পাইয়া এদেরকে নিয়ে এই রাজনীতি গুলো করতো। ঝগড়া লাগাইছে দুই ভাইয়ের মধ্যে, সুপারি বাগান ডাক দেয় নেতায়, অথচ বাগানের মালিক হইল আরেকজন। কথা ঠিক না? এরকম ঘটনা এদিকেও তো আছে, কি আছে না নাই? আমি জানি এই ঘটনা এদিকেও আছে। আমি গোবিন্দপুর গেছিলাম, ওখানের ঘটনা শোনার পর তো আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় বাংলাদেশে নাই, এটা একটা ভ্যাটিকান সিটিতে আসছি, যে জায়গায় পোপের আইন চলে, সরকারের আইন চলে না। আইন চলে কাহার? ওখানে যখন যে নেতা থাকে, জমি জমা সপ্তাহ। আমার সাথে কয়েকজন গেছে, 200 একর 300 একর জমির মালিক, অথচ কাগজপত্র ঠিক আছে, জমি খাইতে পারে না। বলি ঘটনা কি? বলে হুজুর জান বড় না জমি বড়, জমি খাইতে গেলে আমাদেরকে মানিয়েই ফেলাইবে। যখন যে নেতা আয় ওই নেতা এই জমি খায়, সরকার পাল্টায়, নেতাও পাল্টায়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কথা ঠিক না? শহরের ভিতরে কত ভাবে যে তারা মানুষের উপরে জুলুম করে। একটা চর কত কায়দায় বিক্রি করে, ঘাস বেচে এক কায়দায়, আবার যারা বাগদা বিক্রি করে, বাগদার পোনা ধরে, তাদের কাছে বিক্রি করে আরেক কায়দায়, আবার যারা নেট জাল দেয় তাদের কাছে বিক্রি করে আরেক কায়দায়, মোষ পালার জন্য বিক্রি করে আরেক কায়দায়। কি কথা ঠিক না বেটি? তোমার বাবার সম্পদ, এই জনগণের সম্পদ লুণ্ঠন করিয়া, এই দেশের নেতারা আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইয়া, দেশের টাকা বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে 660 বাড়ি বানায়, এরা কোনো মানুষের নেতা হইতে পারে না, এদেরকে ফিজল করে মানুষ করতে পারে না। আজকে আমরা কি দেখছি? এই নেতাদের নেতৃত্বে দেশটা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সারা পৃথিবীর মধ্যে আমার দেশটাকে 5 বার কলঙ্কিত করা হয়েছে। বিদেশে গিয়ে বাঙালি পরিচয় দেওয়া যায় না, বলে তোরা তো চোরের দেশের লোক। নাউজুবিল্লাহ।
এই নেতাদের নেতৃত্বে ইয়েবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, মরফিন, প্যাথিলিন, ইনক্টিন, সিডাক্সিন সহ বিষাক্ত মাদক দিয়ে গোটা যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। কথা ঠিক না? এদের নেতৃত্বে আজকে আপনারা জানেন 28,600,00,000 টাকা মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। বিশ্ব ব্যাংকের বাজেট অনুযায়ী যা দিয়ে 200-র উপরে পদ্মা সেতু হয়। কয়শো? আচ্ছা বলেন, একটা পদ্মা সেতুর টাকাও যদি বরিশাল বিভাগে বাজেট হইতো, শুধু বরিশাল 4 আসনে না, হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাটে না, পুরো বিভাগেও যদি একটা সেতুর টাকা বাজেট হইতো, আমাদের রাস্তাঘাটের অবস্থা এরকম থাকে? আমাদের চিকিৎসা স্বাস্থ্যের ব্যবস্থা এরকম থাকে? এই বাজারের অবস্থা এরকম থাকে? আজকে বাজারগুলো কত অনিরাপদ জানেন? এখানে না আছে সুয়ারেজ, না আছে মিউনিসিপ্যালিটি, না আছে ফায়ার সিস্টেম। আল্লাহ না করুক হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যে কোনো ব্যবস্থা নেবেন, এখানে তো ফায়ার ব্রিগেডের গাড়িও আসতে পারবে না। অথচ লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করতেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে ট্যাক্স দিতেছে। এই প্রত্যেকটা একটা চকলেট কিনলেও তার পিছনে ট্যাক্স আছে। এই ট্যাক্সের টাকা নিয়ে আমাদের নেতারা বিদেশে পাচার করে আর আমাদেরকে বারবার বঞ্চিত করে। এভাবে একটা দেশ চলতে দেওয়া যায় না। আজকে জানেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার, বেকারদের অভিশাপ নিয়ে ভুগতে থাকে। ঘরেও শান্তি পায় না, বাইরেও শান্তি পায় না। ঘরে গেলে বাবা বলে তুই একটা, তোর জন্ম না দিয়ে একটা কলা গাছ লাগাইলে ভালো হইতো। মা বলে তোর মতো একটা অপদার্থ ছেলে আমার পেটে কেমনে হইল। স্ত্রী বলে তুমি একটা অকর্ম অথর্ব পুরুষ, যাও ঘর থেকে বাইরে হইয়া গলায় দড়ি দিয়ে মরো। মনের কষ্ট নিয়ে ছেলেটা ঘর থেকে বের হয়, রাস্তার পাশে বসে বসে ঝিমায় যে আসলে কি আমি একটা অপদার্থ, আসলে কি আমি একটা অকর্মা, তাহলে কি আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। এইভাবে চিন্তা করতে থাকে, ঝিমাইতে থাকে। তখন কোন এক গাঁজা করে সে পরামর্শ দেয়, দোস্ত তোর মনটা খারাপ, এক পোটলা গাঁজা খা, মন ভালো হয়ে যাইবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষিত যুবকটা দিশাহারা যুবক, যন্ত্রণায় ভোকা যুবক, দিশাহারা হইয়া যখন গাঁজার কলকিতে টান মারে, আস্তে আস্তে ছেলেটা এডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। কথা ঠিক না? এইভাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। এই এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে আমরা তাকে গাঁজাখোর বলিয়া গালি দেই, আমরা তাকে নেশাখোর বলিয়া গালি দেই। কিন্তু কোনদিন আর বুকটা ভারিয়ে দেখার চেষ্টা করি নাই যে এই ছেলেটা বিষাক্ত গাঁজা, বিষাক্ত মাদক কেন গ্রহণ করতেছে। কোনদিন ওর কাছে জিজ্ঞাসা করি নাই ওর বুকের ভিতরে কি ঝড় বইতেছে, কোনদিন অনুভব করার চেষ্টাও করি নাই। এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে ওকে ধরিয়ে নিয়ে জেলের ভিতরে ঢুকাই। আর যারা দেশে গাঁজা আমদানি করে, টেরাকে টেরাকে গাঁজা আনে, বস্তায় বস্তায় গাঁজা আর মদ আনে, সেই ইয়েবা বদীদেরকে ফুলের মালা গলায় নিয়ে আমার দেশের নেতা বানানো হয়, মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়। এরকম মানুষের সমাজ বলা যায় না। এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে তাকে জেলের ভিতরে দেবা। আর যারা গাঁজা চাষ করে বাংলাদেশে ইয়েবাদের সমাজকে ধ্বংস করতেছে, তাদেরকে নেতা বানাবা। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে গরিব আমার ছেলেরা, অনেক শিক্ষিত ছেলেরা উপায়ন্ত না পাইয়া জাল আর নৌকা নিয়ে নদীতে নামে। আমি জিজ্ঞেস করি, শাহিন রাত্রবেলা বৈঠে নিয়ে কোথায় যাও? মুখের উপরে গামছা দিয়ে মুখ আটকাইছো কেন? বলে হুজুর কি করব, শিক্ষা অর্জন করছি, বদলা তো দিতে পারি না, আমার লজ্জা লাগে। কিন্তু স্ত্রীর কাপড় কিনে দেব সেই টাকাও আমার কাছে নাই, বাচ্চার একটা চকলেট চাইলে দিতে পারি না। মনের দুঃখে মনের কষ্টে এখন দিশাহারা হইয়া নদীর ভিতরে নামছি। কারণ চাকরি লইতে ঘুষ লাগে, নদীর ভিতরে মাছ ধরতে তার ঘুষ লাগে না। এই জন্য নদীর ভিতরে জাল আর নৌকা নিয়ে নামছি। টাকা পাইছো কোথায়? হুজুর স্ত্রীর একটু স্বর্ণ ছিল, বন্ধক দিয়েছি, শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা আনছি, বাবা একটা গাছ রেখে গিয়েছিল, সেই স্মৃতির গাছটাও বিক্রি করে ফেলছি। আজকে আমার যুবক তার সর্বোচ্চ সবকিছু ত্যাগ করে জাল আর নৌকা নিয়ে যখন নদীর ভিতরে নামে, কারেন্ট জাল পাওয়ার অপরাধে তার জালের ভিতরে আগুন লাগানো হয়, তার নৌকার তলা ছিদ্র করে দেওয়া হয়, তাকে নিয়ে অ্যারেস্ট করে সেলের ভিতরে ঢুকানো হয়। উৎপাদন করে বাংলাদেশের বড় বড় নেতারা, এই কারেন্ট জাল বাংলাদেশে উৎপাদন করে এদেশের নেতারা, তাদেরকে ভিআইপি আর সিআইপি উপাধি দিয়ে সম্মানিত করা হয়, আর গরিবের পেটের ভিতরে লাথি মারা হয়। দেশ চলতে পারে না, এটা কোনো মানুষের সমাজ হতে পারে না। আজকে ট্যাঙ্কির ভিতরে ময়লা রাখবেন আর টেপ পরিবর্তন করবেন, কিয়ামত পর্যন্ত টেপ পরিবর্তন করবেন,
টাঙ্কির ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত লাইন থেকে ময়লা পড়া বন্ধ হবে না। নেতাদেরকে ইয়ে বা গাঁজা আনার সুযোগ দেবেন, কারেন্ট জাল আমার দেশের নেতারা উৎপাদন করবেন, আর আমার গরিবের পেটের ভিতরে লাথি মারবেন। মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে, খুন করলে বিচার হবে না, আর আমার গরিব মুরগি চুরির অপরাধে জেল খাটবে। সহ্য করা যাবে না, সহ্য করা হবে না। আজকে যারা সরকারে থাকে মনে হয় দেশের মালিক হয়ে গেছে, কথা ঠিক না? মাত্র 33% ম্যান্ডেট নিয়ে সরকারে যায়, 67% জনগণকে ঠকায়, কথা ঠিক না? মেজরিটি মাস্টার দোহাই দেয়, কত বড় ফাঁকা। 5 জন নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? একজনে পাইল 5,000, একজনে 10,000, একজন 15,000, একজন 20,000, একজন 25,000। নেতা নির্বাচন হয়েছে কত হাজার ভোটে? বাকি 75,000 লোক তো তোমরা চাই না। তুমি কিসের নেতা? তুমি তো একটা বাটপার, এই কথা ঠিক না? এই 30-33% সর্বোচ্চ 39% দিয়ে সরকার গঠন হয়েছে আমার দেশে, আর বাকি গোটা জনগোষ্ঠীর উপরে চক্ষু রাঙ্গাইয়া, লাঠি ঘুরাইয়া তাদেরকে বঞ্চিত করা হয়। যারা সরকারে যখনই থাকে, যত সরকারি সুযোগ সুবিধা আছে, 44টা দপ্তর থেকে সুবিধা আসে, বিজিডি, বিজিএফ, কাবিখা, থোক বরাদ্দ, 1% মাতৃত্বকালীন ভাতা সহ এরকম 44টা দপ্তর থেকে জনগণের জন্য সাহায্য আসে। এই যত সুবিধা আছে সব ভোগ করে যারা সরকারে থাকে তারা, আর বাকি 67% জনগণ হয় বঞ্চিত। কেন? তারা দেশের জনগণ না? তারা কি দেশের ট্যাক্স দেয় না? তারা কি ভাসিয়ে আসছে? তারা কি গরু ছাগল? তাদেরকে কেন ঠকানো হয়? এইভাবে দেশ করতে দেওয়া যায় না, কথা ঠিক না? শুধু কি তাদেরকে বঞ্চিত করা হয় না, তাদের বিরুদ্ধে আবার মামলা দেওয়া হয়। যারা ওই নেতাদের কাছে মাথা নত করতে পারবে, যারা ট্যাক্স দিয়ে জাল বাইতে পারবে, যারা তাদেরকে ঘুষ দিয়ে জমি খাইতে পারবে, যারা তাদেরকে ঘুষ দিয়ে মহিষ পালতে পারবে, মাথা নত করতে পারবে, তাদেরকে আশ্রয় কিছুটা হলেও দেয়। আর যারা সিনা উঁচা করে নিজের হক নিজে খাইতে চায়, তাদের বিরুদ্ধে দেয় মিথ্যা মামলা, তাদেরকে দেয় ঘর বাড়ি ছাড়া করে, এরপরে তার সুপারি বাগান দখল করে, তার ঘাট দখল করে, তার ব্যবসা দখল করে। এটা কোনো মানুষের সমাজ হইতে পারে না। এইভাবে দেশ আর চলতে দেওয়া যায় না। আজ আসুন, এই 54 বছর পরে এবার ভাগ্যের পরিবর্তনের সুযোগ আসছে, কথা ঠিক না? যে মেজরিটির নাম দিয়ে আমাদেরকে জুলুম করছে, এই 54 বছর ইসলামের আদর্শে বাংলার 92% মুসলমান দেখে নাই, কথা ঠিক না? কাজে সব মার্কা দেখা শেষ, এবার হবে হাত পাখা। সব মার্কা দেখা শেষ, হাত পাখা। ইসলামী আদর্শ দিয়ে সমাজটা সুন্দর করতে চায়। কি আদর্শ? এমনই এক আদর্শ, ইসলাম মানেই হলো শান্তি। ইসলাম মানি প্রত্যেকটা জাতির জন্য শান্তি, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য শান্তি, প্রত্যেকটা ধর্মের জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, পশুর জন্য শান্তি, কুকুরের জন্য শান্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার শাসন আমলে যদি ফোরাতের কিনারে একটা কুকুরও না খাইয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাত খাইয়া ঝুটা কাটা পানিতে ফেলানো মাকরুহ। কেন? এই ঝুটা কাটা কুকুর বিড়ালের খাদ্য, পিপিলিকার খাদ্য। যদি পানিতে ফেলে নষ্ট করে ফেলি তাহলে ওদের কষ্ট হবে। এই পশু পাখির দিকেও যে ইনসাফ করে, খেয়াল রাখে, তার নাম হইল ইসলাম, কথা ঠিক না? আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ইসলাম কোন জাত গোষ্ঠী চেনে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে হিন্দু, কে মুসলিম। মুসলমান তাদেরকে চেনে না। মুসলমান চেনে কে মানুষ, তার জন্য হবে অধিকার, যে মানুষ তার জন্য হবে ইনসাফ, কথা ঠিক না? আগে খাদ্য, বস্ত্র, বাসস্থানের, চিকিৎসার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, যার কিছুটা নমুনা আমাদের চেয়ারম্যান আমলে চরমনাইতে আমরা করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন, অনেক হিন্দুরাই আগের নেতাদের জুলুমের অত্যাচারে এলাকা ছাড়িয়ে ভাগিয়ে গেছে। আমাদের শাসন আমলে যখন 40 বছরের পুরানো সালিসি সমাধান করে দিছি, যখন সুপারি বাগান উদ্ধার করে দিছি, তখন তারা বলছে না, এখন ওখানে ইনসাফ কায়েম হয়েছে। তখন বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এসে এখন চরমনাইতে বসবাস শুরু করছে। আমার প্রথম আমলে চরমনাইতে মন্দির ছিল মাত্র 4টা, শেষের দিকে মন্দির হয়েছে, এত বেশি হিন্দু বাড়ছে,
যে এখন মন্দির লাগে তাদের 60টা। সেখানে কেউ কারোর উপর চক্ষু রাঙানোর সুযোগ নেই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ক্ষমতায় আছে, কে নাই, ক্ষমতা নিয়ে থাকো, কিন্তু কোনো গরিবের উপরে চক্ষু রাঙ্গাবা, সেই চক্ষু সোজা রাখা হবে না। কথা পরিষ্কার, কথা ঠিক না? আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আল্লাহ যদি আপনাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দান করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে হলফ করে বলতে পারি, ইনশাআল্লাহ এই আসনের মধ্যেও কোন গুন্ডা, কোন বদমাইশ কারো উপরে চক্ষু রাঙ্গাবে, কারো উপরে পেশি শক্তি ব্যবহার করবে, কাউকে তার হক থেকে বঞ্চিত করবে, কাগজ আমার জমি খাবে আরেকজন, আমি কসম খেয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমি জিন্দা থাকতে সেটা হতে দেব না। এই কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ যার হক তাকে বুঝিয়ে দেওয়া হবে। শুকরিয়া, কথা ঠিক না? এখানে সম্মানের জন্য আসি নাই, ইজ্জতের জন্য আসি নাই। এমপি তো একটা সাধারণ এরিয়ার একটা এমপি, আমাদেরকে তো আল্লাহর মধ্যে সারা বাংলাদেশের মানুষই সম্মান ইজ্জত করে, শুধু দেশে না বিদেশেও করে। আমরা কোন জায়গায় গেলে সরকারি মর্যাদা দিয়া, সরকারি সম্বর্ধনা দিয়া আল্লাহর রহমতে আমাদেরকে সম্মানিত করে। সম্মান ইজ্জতের জন্য আসি নাই, টাকা পয়সার জন্য আসি নাই, ব্যবসা করলে অনেক, শুধু আসছি আজকে 54 বছর যাবৎ এই জাতি বারবার ঠকতেছে। আজকে 54 বছর যাবৎ 93% মুসলমানের দেশে ইসলাম পরাজিত। কাজে আমি একজন দায়ী হিসাবে ঘরে বসে থাকতে পারি না। আমি একজন দায়ী হিসাবে আমার মাতৃভূমিটাকে বারবার কলঙ্ক আঙ্গুল চষবো, এটা কোনো একজন সুনার নাগরিকের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমান ইমানদারের কাজ হতে পারে না। সেই দরদ, সেই বেতার থেকে আজকে এখানে আসছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র 2টা-3টা পর্যন্ত, ফজরের পর থেকে নিয়ে দৌড়দৌড়ি করতেছি, মানুষদেরকে বুঝাইতেছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা যদি বুঝে থাকেন, আপনারা আমার সঙ্গী হয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, এই দেশ ও জাতির কল্যাণের জন্য, ইসলামী আদর্শ দিয়ে দেশটাকে স্বর্ণের চাদর দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গী হবেন, কি দাবি করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসাবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সাহাবায়ে কেরামের নমুনায় ত্যাগ এবং কোরবানি করার তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলে শেষ করব। বক্তারা বলে দিয়েছেন, অনেকেই প্রশ্ন করেন যে ইসলামের বাক্স তো আরো আছে, আপনারা কি শুধু ইসলাম? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অবশ্যই বাংলাদেশে যে কয়টা বাক্স আছে তার মধ্যে একমাত্র হাত পাখার বাক্সই হইল ইসলাম। অন্য কেউ ইসলামের বাক্স দাবি করার সুযোগ নাই। আপনারা জানেন যারা ইসলামের নামে আমাদেরকে ধোঁকা দিতেছে, আমি নাম নিয়েই বলি, ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি খ্রিস্টান প্রতিনিধি মহিলা খ্রিস্টানের কাছে তিনি সাক্ষাৎকারে উত্তর দিয়েছেন। যখন জিজ্ঞেস করছে আপনারা ক্ষমতা গেলে কোন আইন দিয়ে দেশ চালাবেন, শরিয়া আইন কায়েম করবেন, উনি স্পষ্ট ভাবে বলছেন না, আমরা শরিয়া আইন দিয়ে দেশ চালাবো কি বলছে না? বলে না? সমস্ত জাতীয় মিডিয়া আসছে না? আসে না? আমরা প্রচলিত আইন দিয়ে দেশ চালাবো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের যুদ্ধটা কিসের? ক্ষমতায় যাওয়া না আদর্শে? যেই আদর্শ দিয়া, যেই প্রচলিত আইন দিয়ে দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে, কয়বার? দেশের টাকা বিদেশে পাচার করিয়ে বেগম পাড়া তৈরি করছে, চোর আর গুন্ডা ইয়েবার গাঁজা উপহার দিয়েছে। আমরা তো সেই বিষাক্ত আইনের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ, ঠিক না? সেই আদর্শ দিয়ে আপনি দেশ চালাবেন, তাহলে ইসলাম কোথায়? শরিয়া বাদ দিলে তো ইসলাম থাকে না, কথা ঠিক না? কাজে ওটাকে আর ইসলামের বাক্স বলা, যে বলবেন সে ভুল করবেন, কথা ঠিক না? অনেকে আবার ব্যাখ্যা দেয় যে হুজুর ইসলামী দল, ভিতরে তো ইসলাম আছে, রাজনৈতিক কারণে তো অনেক সময় জিও পলিটিক্যালের কারণে বিদেশি কূটনীতিদের সাথে অনেক সময় অনেক কথা বলতে হয়, ভিতরে তো ইসলাম আছে। কি বলে না? ভিতরে ইসলাম আছে কি নাই, হাল সাকারটা কলবি, আপনি কলব ফালিয়ে দেখছেন? কলবের মালিক কে? ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর। কলবের খবর জানে একমাত্র আল্লাহ। আপনি কলবের খবর কেমনে জানবেন? শোনেন, ইসলাম এবং ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা। দেখেন আমরা 3 মাপকাঠি দিয়ে, শরীয়তের মাপকাঠি দিয়ে মাপতে দেখি, মুখে স্বীকার পাইনি, পাইছেন না? ইসলাম নিয়ে দেশ চালাইবে বলছে না। এই পুরা কোটা ইলেকশনের আমলে ডক্টর শফিকুর রহমান একবারও আল্লাহর আইনের কথা আর বলে না? শুনছেন একবারও? যে আল্লাহর আইন চাই, সব লোকের সাথেও চাই,
যেই কথা বলিয়া মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইছে সেই কথা এখন ছাড়িয়ে গেছে আমেরিকানদের পরামর্শে। কথা ঠিক না? তাহলে মুখের শিকার আমরা কথা কয় না, পাইছেন? অন্তরের বিশ্বাসের দায়িত্ব কার? সেটা আল্লাহর সাথে জবাব দেবেন। এটা মানুষের এটা দেখার সম্ভব না। আমরা এটা নিয়ে নাড়াচাড়াও, যেটা আল্লাহর দায়িত্ব সেটা বান্দায় নাড়াচাড়া করতে পারে। গেল দুইটা। 3 নম্বরে কি? আমাল বিল আরকান, কাজে কর্মে পরিণত। কাজে আমরা কি দেখলাম? আমার মহতারাম ওস্তাদ হযরত মুফতি আব্দুল মান্নান সাহেব বলছেন, ছেলে বন্ধুরা সরো, মেয়ে বন্ধুরা আসো, আমরা এখন বৈষম্যতা দূর করবো, সেলফি তুলবো। নাউজুবিল্লাহ। ছেলে আর মেয়েদের মধ্যে পর্দার আয়াত নাযিল করছে কে? আল্লাহ। এই শালীনতার পর্দা এর মালিক কে? আল্লাহ। আপনি বৈষম্যতা দূর করবেন আল্লাহর সাথে? হ্যাঁ, আমি ফতুয়া দেব না, আপনি বেঈমান হয়ে গেছেন আমি বলবো না, আপনি মুফতিদের থেকে ফতুয়া নিয়ে তারপর কবরে যাইয়েন। কথা ঠিক না? কারণ আপনার আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর কুমারকে জান্নাতে নিতে পারবেন না। বাবা নবী হয়ে যদি তার সন্তানকে তার বাবাকে জান্নাতে নিতে না পারে, তোমার দল তোমার কেমনে জান্নাতে নেবে? কাজে আমার ভাইয়েরা, জামাতের ভাইয়েরা যারা আছেন বা তাদের ধোকায় যারা পড়ছেন, আমার উপর রাগ হইয়া না বাবা, আমার উপর রাগ হইয়া লাভ নাই। সিগারেট খাইলে নিকোটিন আছে, লাংস নষ্ট হবে। ডাক্তারকে বলতে দেন, আপনার যত মনে চায় সিগারেট খান, কিন্তু ডাক্তারের মুখ বন্ধ করা, ধরো ডাক্তারের মুখ বন্ধ করা, তাহলে মানুষ এই নিকোটিন থেকে বাঁচতে কোন কারণে ঈমান থাকে, কোন কারণে যায়, কোন কারণে মুসলমান হয়, কোন কারণে মুসলমানই নষ্ট হয়, আমাদেরকে বলতে দেন। আপনার মনে চাইলে মানেন, না মানেন এটা আপনার ব্যাপার, ঠিক না? আপনার আমাদেরকে বলতে দেন, না বললে মানুষ বুঝবে কিভাবে? মানুষ তো সব ধ্বংস হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আবার মহিলাদেরকে নিয়ে কোলাকুলি করেন, এটাও কি ইসলাম? হইতে পারে হঠাৎ বুকের উপর এসে পড়ছে, আপনার দায়িত্ব ছিল সরিয়ে যাওয়া, আপনার দায়িত্ব ছিল সতর্কতার সাথে সরিয়ে যাওয়া, কিন্তু না, আপনি কি করলেন? তাকে আলিঙ্গন করলেন। যখন মানুষের প্রশ্ন তুলছে, আপনার উচিত ছিল ক্ষমা চাওয়া, যে ভুল হয়ে গেছে। আনফরচুনেটলি অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে যায়। হয়তো কিছু সময়ের জন্য আপনি একটু বেখেয়ালি ছিলেন, মানুষের কাছে ভুল স্বীকার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, জনগণের কাছে ক্ষমা চাইতেন। কত খারাপ না, নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দিত। কিন্তু আপনি কি করলেন? ক্ষমা তো চেলেনই না, ভুল তো স্বীকার করলেনই না, বরঞ্চ যারাই ভুল ধরছে তাদেরকে আপনি ইতর বললেন। আপনি শহীদের মা বলিয়া চালাইয়া দিলেন। কেন? কেউ শহীদ হইলে তার মাকে বুকের ভিতরে জড়াই আলিঙ্গন করা যাবে নাকি? এটা শরীয়ত সমর্থন করে? আপনি কি মেসেজ দিতে চান? ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন আর আমরা বসিয়ে বসিয়ে দেখবো? এটা হইতে পারে না। মনে রাখবেন, এদেশে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যেই দল করুক না কেন, প্রত্যেকে কিন্তু ইসলামকে ভালোবাসে। নামাজ না পড়তে পারে কিন্তু ইসলামকে ভালোবাসে। ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে, বাংলার জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি কেরুয়েন কোম্পানি মদকে আবার এদেশে চালু করার ঘোষণা দেবেন, আর কোন ফ্যাক্টরি আপনার নজরে পড়লো না। ব্রিটিশের রেখে যাওয়া সেই কেরু কোম্পানি, মদ কোম্পানিকে আপনি সচ্ছল করবেন। আদমজির মতো ঝুট মিল বন্ধ হয়ে গেছে, এজেক্সের মতো ঝুট মিল বন্ধ, আপনার সেগুলো নজরে পড়লো না। আপনার নজরে পড়ছে মদ ফ্যাক্টরি। বাংলাদেশে ইসলামী মদের দোকান দেবেন। চরমনাই পীর জিন্দা থাকতে সেটা হবে, চরমনাই পীরের অনুসারীরা জিন্দা থাকতে সেটা হবে, বাংলার মুসলমান জিন্দা থাকতে সেটা হতে দেওয়া যাবে না। 12 তারিখের মাত্র কয়েকদিন বাকি আছে। ক্ষমতার ঘেরান দেখাইছে আপনাদেরকে বিভিন্ন সংস্থা, সেই ঘেরানে মাতাল হইয়া রঙিন চশমা ইলিক বিলিক বলা শুরু করছেন। হ্যাঁ, 12 তারিখের পরে এদেশে ইসলাম থাকবে না। 12 তারিখের পরে এদেশে আমরা থাকবো না। হ্যাঁ, তখন কি উত্তর দেবেন সেটা রেডি করে। 12 তারিখের পরে আপনাদের অবস্থা কি হবে সেই চিন্তা করে। এখন ইলেকশনের কারণে অনেক কিছুই অনেকে বলতেছে না, কথা ঠিক না? কাজে আমি বলবো, যারা ওই আকীদায় বিশ্বাসী, আপনার করুজের অনুরোধ করবো, বাবা দল কিন্তু আপনার ক্ষমতায় যাবে না, কথা ঠিক না? আর যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন, মিথ্যা বলে থাকি, আপনার জুতা আমার গাল। আপনি যত জুতা দিয়ে মারবেন আমি গালে নিতে রাজি আছি, 100 বার কান ধরিয়ে উঠতে পড়তে রাজি আছি।
যদি মিথ্যা কোনো কথা এখানে বলে থাকি। কি মিথ্যা বলছি? জোরে বলেন। আর যে সত্য বলে থাকি, কলেজের অনুরোধ করলাম ইমান আমল দুরুস্ত করে তারপর মাওলার কবরে যাই। কি কথা ঠিক না? কাজী রাত্র অনেক হয়ে গেছে, প্রচুর ঠান্ডা পড়তেছে, রাত্র অনেক হয়ে যাইতেছে, আর লম্বা আলোচনা করবো না। আমার কথায় যদি কারো কষ্ট হয়ে থাকে, আমি হয়তো একটু জোরে কথা বলছি, গলা ভাঙা, যেভাবে বলা দরকার সুন্দরভাবে বলতে পারি নাই। অনেক মুরব্বীদের আছে, তাদের সঙ্গে বেশি হাত পাও নাড়াচড়াও হতে পারে। আপনাদের সন্তান হিসাবে ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তো আপনাদেরই সন্তান, না খাগড়াছড়ি থেকে আসছি? বিশ্বাস চরমনে তো আপনাদেরই ভিড়, কথা হয় না? সে কি চরমনে কি বরিশালে না খাগড়াছড়িতে? তো বিশ্বাস চরমনে তো আপনাদেরই ভিড়, এটা তো আপনাদেরই গর্ব, আপনাদেরই অহংকার, কথা ঠিক না? কাজে নিজস্ব সন্তান হিসাবে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন, যদি কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই পরামর্শ দিবেন। আমি আপনার পরামর্শ ইনশাআল্লাহ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন এবং পরামর্শ থাকলে দিবেন। আরেকটা কথা বলিয়ে নিই, আরেকটা হলো একটা প্রোপাগান্ডা ছড়াইতেছে এই এলাকায়, ছড়াইলে তো আমার মনে হয় না খুব বেশি কিছু করতে পারবে। তারা জানেন প্রচুর মিথ্যা কথা বলে, বলে না? সিট বন্টন যখন হয় না, যখন আমরা সিট নিগোসিয়েশনের 1 বাক্স পলিসি নিয়ে কাজ করতেছিলাম, তো লম্বা ইতিহাস, ওদিকে যাবো না, তখন নমিনেশন কেনা হয় নাই, বৈঠক হয় নাই, সিদ্ধান্ত হয় নাই, আগেই ঘোষণা দিয়েছে এই আসন আমাকে ছাড়িয়ে দিচ্ছে। বলছে না, বলে না? শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশে একই মিথ্যা চালাইছে। এটা কি সত্য ছিল না মিথ্যা? আমরা কোন সময় বলছি যে আমাদের ছাড়িয়ে দিয়েছে? আবার এখন বলতেছে বরিশাল আমরা ছাড়িয়ে দিয়েছি 5 আর আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে 4। এটা কি সত্য না মিথ্যা? জোরে কন। 4 যদি আপনাকে ছাড়িয়েই দিয়ে থাকে, তা আমি এই জায়গায় এসে কি ঘাস কাটতে, নামাজ ধরতে এসে? কত বড় মিথ্যুক চিন্তা করেন। লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যুকের উপর আল্লাহ লানত বর্ষিত। ওই যে হাদ্দাসা কাযাবা, শোনেন, মুনাফিকের 3 আলামতের মধ্যে একটা হলো মিথ্যা বলা। মুনাফিক কি বলে? মিথ্যা বলে। জোরে কও, মিথ্যা বলে। মিথ্যা বলা কিসের আলামত? মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে, কাফেরের চেয়ে নিম্নতম স্থানে থাকবে মুনাফিকরা। কিসের ইসলাম করে? মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আগামী 9 তারিখ, 9 তারিখ মুখস্থ করেন, কয় তারিখ? 9 তারিখ বিকাল 3টায় মেহেন্দিগঞ্জ বালুরহাট ময়দানে এই দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনের আগমন হইতেছে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। ওখানে গিয়ে একটা মেসেজ দিতে হবে, এই বরিশাল 4-এর মাটি পীর সাহেব চরমনের ঘাঁটি, ঠিক না? ইনশাআল্লাহ এই বরিশাল 4-এর মাটি ইসলামের ঘাঁটি। প্রলয়ন করি ওখানে তাণ্ডব করতে হবে, তুফান তুলতে হবে, যেন বাতিলের কলিজের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ইনশাআল্লাহ যাবো তো সবাই ইনশাআল্লাহ। কে কে যাবে? হাজার আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। আমার এক ভাই কি যেন প্রশ্ন করতে